মন খুশি, খুশি লাগছে, তাই তো? লাগবেই বা না কেন? আজ যে বৃহস্পতিবার সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছো তোমরা সবাই? আমি খুবই ভালো আছি। প্রতিদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি অফিসে গিয়ে কি করি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি অফিস থেকে আসার পর কি করি। আসলে এটা তেমন কোনো প্ল্যান ছিল না। সকালবেলা যাওয়ার সময় তেমন একটা সময় পাইনি শুট করতে। তাই জন্য ভাবলাম যে যেহেতু অফিস থেকে চলে এসেছি, এখন একটু শুটটা করে নিলে কেমন হয়। তোমরা তো জানোই যে ব্যাকগ্রাউন্ডে একটা চলে কিন্তু আমরা দেখাই আর একটা। এর আগেও বলেছি। যাই হোক, আমি যা যা করি অ্যাকচুয়ালি যা যা করি সেগুলোই একটু দেখানোর চেষ্টা করছিলাম। আমার অফিস 2:30 পর্যন্ত, কিন্তু বাসায় আসতে আমার 2:45 বেজে যায়। তোমরা জানোই আমার অফিসের কাছেই আমার বাসা। বেশি দূরে বাসা আমার পছন্দ না, কারণ আমি জার্নি একদমই করতে পারি না। তো যেহেতু 2:45 বেজে যায়, আসার পরে আমি দেখি ঘরের অবস্থা করুন, কারণ সকালবেলা তো কিছুই গোছগাছ করে যেতে পারি না। তাই আসার পরপরই আমি রুমটাকে একটুখানি পরিপাটি করে নেওয়ার চেষ্টা করি। সেই চেষ্টাগুলোই তোমাদেরকে দেখালাম। আর এই রুম পরিপাটি করার জন্য আমার কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। তারপরে আমি যাই শাওয়ার নিতে। আর তারপরে যদি কোনো খাবার রেডি করা থাকে তাহলে আমি খাই। আর যদি খাবার রেডি করা না থাকে, ম্যাক্সিমাম টাইম না খেয়ে ঘুমিয়ে পড়ি। আর মাঝে মধ্যে যদি প্রচণ্ড বেশি ক্ষুধা লেগে যায়, সেক্ষেত্রে কিছু খাই। তো আজকে কাজ করতে করতে দেখলাম যে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, কিন্তু ঘরে তেমন কিছু রেডিও ছিল না। দই আনা ছিল। আর দই আমার খুবই পছন্দের, এবং দই কিন্তু শরীরের জন্য উপকারী। তোমরা জানো তো দই কেন উপকারী? জানলে একটু কমেন্ট করে জানাও। তো দই যেহেতু শরীরের জন্য উপকারী আর আমার খুবই পছন্দের, দই দেখলেই আমার মানে খেতে ইচ্ছে করে, বা না দেখলেও দইয়ের কথা ভাবলেই আমার খেতে ইচ্ছে করে। সেদিন স্টার্স আপডেট ডেন্টাল কলেজ হসপিটালের সামনে রাস্তা দিয়ে পশ্চিম দিকে একটু হেঁটে যাচ্ছিলাম, তো দেখলাম যে রাস্তার বাম দিকে একটা দোকান রয়েছে, দই মিষ্টির দোকান। তো দই দেখেই আমার ভীষণ পছন্দ হয়েছিল। ওই দোকানের দই আমি আগেও খেয়েছি, ওখানে বগুড়া থেকে দই আনানো হয়, ভীষণ টেস্টফুল। তোমাদের মধ্যে কেউ যদি আমার মতো থাকো, যারা দই খেতে ভীষণ পছন্দ করো এবং অথেন্টিক দই পাচ্ছ না, তারা অবশ্যই ওখান থেকে ট্রাই করতে পারো। আমি বলছি নিরাশ হবে না। তো যাই হোক, দইয়ের কথা আর নাই বা বলি। দেখলে তো আমি কত কত কাজ করলাম। এগুলোকে জানিও অনেকেরই কাজ মনে হবে না, মনে হবে এগুলো তো নর্মাল একটা ব্যাপার। আসলে তো নর্মাল ব্যাপারই। এখন আমি ডেইলি ব্লগে আর কি দেবো বলো? ডেইলি যা যা করি তাই তো দিব। প্রতিদিন তো একই কাজ করি, একই অফিস যাই, একই অফিস থেকে আসি, একই ড্রেস চেঞ্জ করি, একই গোছানো গাছানো করি, একই তোমাদের সঙ্গে ব্লগ দেই, একই চেহারা, একই কণ্ঠস্বর। এর থেকে বাইরে তো আর কিছু হতে পারে না বলো? ডেইলি ব্লগ এটাই। এজন্য আমি আলাদা আর কিছু দেখাতে পারলাম না। তবে সংসার করছি তো আজকাল, ভীষণ টায়ার্ড থাকি, তাই জন্য রেগুলার ভিডিও বানাতেও পারি না। তবে রেগুলার ভিডিও বানাতে পারি আর না পারি, আপাতত এখনকার ডিসিশন এটাই যে প্রতিদিন সন্ধ্যা 8টায় অবশ্যই একটা ব্লগ আপলোড হবে। সেটা আগের ভিডিও যদি আপলোড করি সেটাও হতে পারে, এবং নতুন ভিডিও হতে পারে। যেমন গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম ওটা অনেক আগের ভিডিও ছিল, কারণ গতকালকে আমি এডিট করার টাইম পাইনি। তো আজকে যে ভিডিওটা দিচ্ছি আমি, এটা অ্যাকচুয়ালি গতকালকের আউটফিট ছিল। গতকালকে এভাবে অফিসে গিয়েছিলাম। মাঝে মধ্যে আমার বাচ্চাদের দেখি ওরা শাড়ি পরে ছাদে যায় শুধুমাত্র ছবি তোলার জন্য। ও বাচ্চা, বাচ্চা বলতে আমি আমার স্টুডেন্টদেরকে বুঝিয়েছি। আমারও এসব শখ আগে ছিল, কিন্তু এখন না এসব শখ হয় না। শখ কোথায় চলে যায় সময়ের সাথে সাথে। এখন তো আমি দরকার ছাড়া শাড়িই পরি না। আগে এরকম একটা সময় ছিল, সকালবেলা উঠে শুধুমাত্র শ্যুট করব বলে শাড়ি পরেছি, শ্যুট করা শেষ শাড়ি চেঞ্জ করে আবার অফিসে গিয়েছি। কোথায় হারিয়ে গেল আমার সেই সোনালি সকালগুলো। যাই হোক, তোমাদের সকলে বৃহস্পতিবার রাত ভালো কাটুক এবং শুক্রবারের ছুটিটা ভালো কাটুক, সেই প্রার্থনায় আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি।